আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের পাশাপাশি এবার লেবাননেও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল, নিহত অর্ধ শতাধিক। পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধযান ধ্বংসের দাবি তেহরানের। খামেনির জানাজায় শরিক হতে ইরানিদের ঢল। নিরাপত্তাজনিত কারণে সময় নিয়ে গোপনীয়তা। আজও দেশে দেশে বিক্ষোভ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আজও একের পর এক বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যে ফ্লাইট। অনিশ্চয়তার তথ্যের ভোগান্তি নিয়ে বিমানবন্দরে অপেক্ষার যাত্রীরা। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক। মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর প্রস্তাব। নারীদের জন্য ইলেকট্রিক বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানে টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকায়, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কোয়ারে চালানো হামলায় নিহত হয়েছে ২০ জনের বেশি। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়ে চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। সৌদি আরবের সবচেয়ে বড় জ্বালানি শোধনাগারের হামলা চালিয়েছে ইরান। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস করেছে তারা। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। রাডার এবং সার্ভেইলেন্স সিস্টেমকে টার্গেট করে মিসাইল হামলা করছে ইরান। কুয়েতের আকাশসীমা পার করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এর আগে প্যারাসুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ১৫ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে একতরফা যুদ্ধবিরতি মেনে চলেছে হিজবুল্লাহ। খামেনি হত্যার পর চরম ক্ষেপেছে গোষ্ঠীটি। প্রতিশোধের হুমকির একদিনের মাথায় আবারও অস্ত্র তুলে নিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। হামলার শিকার হওয়ার পরপরই লেবাননে পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েল। একযোগে হামলা চালিয়েছে হারিস, নাবাতিয়ে, আলফাওকা, মেভদুন শহরে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযানের দাবি করলেও বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের শিকার। দক্ষিণে অর্ধশতাধিক শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যুদ্ধের শঙ্কায় ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানী বৈরুত থেকে বের হওয়ার পথগুলোতে দেখা গেছে তীব্র যানজট। পরপর ৩টি বিস্ফোরণ হয়। ছাদে গিয়ে দেখি আমাদের পেছনেই ধোঁয়া। ১০ মিনিটের মাথায় আবার বিস্ফোরণ। কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় অবশ্য ক্ষুব্ধ লেবানন প্রশাসন। যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোই দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এখন পর্যন্ত ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সৌদি আরব ও ওমানের কয়েকটি ফ্লাইট চালু আছে। বেশ কিছু ফ্লাইট রিশিডিউল হলেও বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই অনিশ্চিত। আজ এ পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্যও মিলছে না বলে অভিযোগ করেছেন অনেকে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ৫টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সকালের ৫টি বাতিল করা হয়।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার ফ্লাইট ও 1টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার 1টি ডিপার্চার ফ্লাইট ছিল। তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV401 সকাল 8:15 অবতরণ করে পুনরায় যাত্রী নিয়ে মাস্কটের উদ্দেশ্যে 9:30 বিমানবন্দর ছেড়ে যায়। এবার সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা আরামকোয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সোমবার আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধন কেন্দ্র রাস তানুরায় এই হামলা চালায় ইরান। ড্রোন ও মিসাইল হামলার পর আগুন ধরে যায় পরিশোধন কেন্দ্রটির বিভিন্ন স্থানে। দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। টিআরটি সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করা হয়। বিশ্বের বৃহত্তম জ্বালানি শোধনাগারগুলোর মধ্যে অন্যতম রাস তানুরা। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় এই শোধনাগার থেকে। ইরানের যুদ্ধের জেরে চরম অস্থিতিশীল বিশ্বের জ্বালানি তেলের বাজার। রোববার অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে প্রায় 10%। ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে পৌঁছায় প্রায় $80। এশিয়ার বাজার ব্রেন্ট তেলের দাম এখন ব্যারেল প্রতি $82। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এর নেতিবাচক প্রভাব পড়ে শেয়ার বাজারে। যুক্তরাষ্ট্রের বড় শেয়ার সূচকগুলো প্রায় 1% কমেছে, আর স্বর্ণের দাম বেড়েছে প্রায় 2.6%। বিশেষজ্ঞদের সংখ্যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বাড়তে পারে। এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা নির্বাচনী আবেদনের শুনানির জন্য হাইকোর্ট বিভাগ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলে। এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে 7টি ও জামায়াতের পক্ষ থেকে 3টি আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বেলা 11টায় নাগাদ পল্লবীর প্যারিস খালের মুখে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়। আমিনুল হক বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার। এদিকে খাল পাড়ের বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন তারা সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে খোলা আকাশের নিচে ঠাঁই নিতে হবে। ঢাকার মশা নিধনে ওষুধের পাশাপাশি খাল খননকে বিশেষ গুরুত্ব দিতে চান উত্তরের প্রশাসক। সেই সাথে ড্রেন নর্দমা পরিষ্কারে দৃশ্যমান উন্নতি করতে চান তিনি। বলেন, কেবল মশার ওষুধ ছিটিয়ে ঢাকাবাসীকে স্বস্তিতে রাখা সম্ভব নয়। যানজট নিরসনে প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে চান তিনি। ক্ষমতায় আসার পর 6 সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। দেখতে আসেন যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানের সিইও ফাহিম আহমেদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শফিকুল ইসলাম, কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। ঢাকা উত্তরের নাগরিক সেবা নিয়ে তার নানান পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, নগরীর যানজট নিরসনে তার পরিকল্পনার কথা। দীর্ঘমেয়াদী মনোরেলের